নমস্কার বন্ধুরা, আমি অনুপের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুবই মজার আর ঘরোয়া স্বাদের শোলা কচু চিংড়ি। খুব সহজ উপায়ে কম মশলায় এই রান্নাটা তৈরি করা যায় এবং গরম ভাতের সঙ্গে খেতে একেবারে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এই সুস্বাদু শোলা কচু চিংড়ি। আজকের আমি নিয়ে নিচ্ছি শোলা কচু। এইভাবে ফালি করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। আলুও কেটে নেবেন আপনারা, এবং আলুও ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমাটোগুলো এইভাবে ফালি করে কেটে নিয়েছি, যাতে মশলা করার সময় দিলে তাড়াতাড়ি গলে যায়। এবং রসুন নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ কুচনো এবং চিংড়ি মাছ এবং 6টি কাঁচা লঙ্কা মাঝখানে ফালি করে দিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, এই শোলা কচুতে নুন মাখিয়ে নিচ্ছি। জায়গাটা আমাদের ছোট হয়ে গেছে, ভালো করে নুনটা মাখিয়ে নেবেন। মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। আবার আলুতেও নুন মাখিয়ে রেখে দেব। সরষের তেল অ্যাড করব। তেলটি গরম হয়ে গেছে, এর মধ্যে শোলা কচুগুলি দিয়ে দিচ্ছি। মিনিট 3 নেড়ে চেড়ে তুলে নেব। হাফ ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না। এবারে কড়াই থেকে তুলে পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন আমাদের শোলা কচুগুলো ফ্রাই হয়ে গেছে। এরপরে কড়াইতে সর্ষের তেল অ্যাড করব, কারণ আমাদের আলুগুলো ফ্রাই করতে হবে। হাফ ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না। আলুগুলি হাফ ফ্রাই হতে 4 মিনিটের মতো লাগবে। আলুগুলিও ফ্রাই হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা সর্ষের তেল অ্যাড করব। 2টি তেজপাতা, 3টি লবঙ্গ, 3টি ছোট এলাচ, 1 টুকরো দারুচিনি। এরপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। আঁচটি হালকা রাখবেন। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এর মধ্যে লবণ অ্যাড করব, যাতে পেঁয়াজটি তাড়াতাড়ি গলে যায়।
নুনটি অ্যাড করলাম। পেঁয়াজটি 3-4 মিনিট নাড়িয়ে নেব। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটি দেওয়ার 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। দু মিনিট নাড়িয়ে নেব। কেটে রাখা টমাটোগুলি দিয়ে দিচ্ছি। টমাটো দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। আদা ও রসুনের কাঁচা গন্ধটি আর নেই। টমাটো দেওয়ার পরে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 1 মিনিট আমরা ঢাকনা দিয়ে রাখছি। এক মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটি খুলে নিচ্ছি। দিয়ে আমরা একটুখানি জল অ্যাড করব। দেখতে পাচ্ছেন টমাটোটি গলে গেছে। এবারে ফালি করে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো ছোট চামচের 2 চামচ এবং হলুদ গুঁড়ো 1 চামচ। এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেব মশলাগুলো। 2-3 মিনিট কষানো হয়ে গেছে। অল্প পরিমাণ জল অ্যাড করলাম। এই মশলা থেকে তেল ছেড়ে দিলে আমরা যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যেই দিয়ে দেব, কারণ আগে ভাজিনি। চিংড়ি মাছটা আগে না ভাজার কারণ হলো চিংড়ি মাছটা আগে ভাজলে শক্ত হয়ে যাবে, তাই এই মশলার সঙ্গে দিলে চিংড়ি মাছটা বেশ দারুণ। এবং দেখুন তেলটি ছেড়ে দিয়েছে, এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোয় নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই সময় একটু আঁচটা হালকা করবে। আঁচটি হালকা রাখলে মশলা পোড়ার ভয় থাকে না। দেখুন চিংড়ি মাছগুলো হালকা রং চেঞ্জ হয়ে গেছে। দেখুন সুন্দর একটি কালার এসছে। এরপরে হালকা জল অ্যাড করব।
অল্প অল্প পরিমাণ জল অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ চালমগজ মিক্সি করে রাখা। এই চালমগজটি প্রতিটি মুদিখানায় পেয়ে যাবেন। চালমগজটি দেওয়ার পরে অল্প জল অ্যাড করব। যাতে এই মশলার সুগন্ধটি ছোলা কচু এবং আলু ভেতরে মিশতে পারে। ছোলা কচু আলুগুলো 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বেশি পরিমাণে জল অ্যাড করব যাতে আলুটা সেদ্ধ হয়। এরপরে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। চলুন 5 মিনিট হয়ে গেছে, এবারে আমরা ঢাকনাটা খুলব। দারুণ সিদ্ধ হয়ে গেছে, দেখুন গন্ধটা অসাধারণ। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার ছোলা কচু চিংড়ি। গরম ভাতের সঙ্গে এই রান্নার স্বাদ সত্যি অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন। আর অনুপের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।